জেলখানায় আমার যতদূর দেখছি যে 99% আহলেদের সম্প্রদায়ের লোকেরা কারাগারে আছে বা সালাফি যেটা বলি আর কি। আমার তো মানে হানাফি মাযহাব দেওবন্দি আকীদার লোক মনে হয় শুধু হুজুর কয়েকজন আছে, আর বাকি যা দেখছি সবাই সালাফি আকীদার। তো তারাও আমাদের ভাই, আমাদের অবশ্যই তাদের মুক্তির জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে যে তাদের বেশিরভাগ বাড়ি আছে উত্তরবঙ্গে, যারা ইমাম আসামি এবং দূর দূরান্ত এলাকা ঠাকুরগাঁও গাইবান্ধা। তাদের যে সম্প্রদায়ের যে আলেমরা ছিলেন আহলেদিস আলেম, তাদের কিন্তু উচিত এখন আগে এগিয়ে আসা। আসলে জামিন না, তাদের ফ্যামিলিরও তো একটা খোঁজ করে নিতে হয়। দীর্ঘদিন ধরে কারাগারে আছে, ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে গেছে। এমনকি আমি একটা উদাহরণ দিই যে আব্দুর রাজ্জাক একজন ব্যক্তি, ঠাকুরগাঁও বাড়ি, সে আজকে 20 বছর ধরে কারাগারে। সে আমাকে বললো যে ভাই, আমি প্রথম যখন সাজা হয় লাইফ সাজা, সত্যগ্রস্ত ঘটনা, খুব গরিব মানুষ, সহজ সরল, আমি প্রথম জেল আপিল করি। জেল আপিল হলো আপনি যখন কনভিক্টেড হবেন মানে সাজাপ্রাপ্ত, সরকার একটা আপিল করার সুযোগ আছে, এটাকে বলে জেল আপিল। তো সাধারণত এই আপিলটা অনেকে করে অনেকে করে না, সে আপিলটা করছে, কিন্তু আপিলটা কোনো কাজ হয় না। জেল আপিল এগুলো এমনি পড়ে থাকে, অনেক কয়েদি জেল আপিল করছে কিন্তু এগুলো কোনো আউটপুট পাওয়া যায় না। তো এসকে সিরাজের ক্ষমতা প্রধান বিচারপতি হয় চিফ জাস্টিস, তখন সে কি করে জেএমবিতে মানে যাদের জেল আপিল ছিল মিলিটেন্সি মামলায়, ওই জেল আপিলগুলি গণহারে আপলোড করে, মানে সাজাটা বহাল রাখে এসকে সিনের নির্দেশে। মানে আপনার নিম্ন আদালত লাইসেন্স হয়েছে, আপনি হাইকোর্টে আপিল করছে, চুপ থাকবো। আচ্ছা, আপনার নিম্ন আদালতে লাইসেন্সটা হয়েছে, আপনি হাইকোর্টে আপিল করছেন সাজাটা কমানোর জন্য, ওইটা দেখা গেছে হাইকোর্টে তো কোনো ছাড় দিলই না, জেল আপিলে ওটাও বহাল করে দিল লাইফ সাজাটা। তো এর পরবর্তীতে তার পরিবার যখন বুঝতে পারছে সে কখনো কারাগারে বের হতে পারবে না, তার ওয়াইফ কাজগুড়ি চলে যায়, একটা গার্মেন্টস চাকরি করা শুরু করে। তার ছেলেটাও বড় হয়, ছোটখাটো কিছু কাজ করা শুরু করে, মানে বললা পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এর পরবর্তীতে ফেস্টিভালে যে পতন হলো, জমি জমা যা ছিল, গ্রামের জমি জমা তো দাম তো খুব বেশিও না, অল্প টাকা। ওই ঠাকুরগাঁও, আমার থানার নাম ঠিক মনে নাই, রানী শঙ্কর বা এরকম কিছু একটা হবে থানার নামটা, ঠাকুরগাঁও আর কি। তো ওই জমি জমা বিক্রি করে অল্প কিছু টাকা হয়েছে, তো ওই টাকাটা নিয়ে বেশটা কাছে গেছে, বেশে জামিনও করছে। জামিনের কাগজ উচ্চ আদালতে জামিন হবার পর জামিনের কাগজটা কিন্তু নিম্ন আদালতে আসে, হাইকোর্ট জজ কোর্টে, এটাকে বলে ফ্রেশ বিল। নিম্ন আদালতে যখন তার উচ্চ আদালতে জামিনের কাগজটা আসছে, নিম্ন আদালতে যে জজ ছিল সে যখন জজটা আবার হিন্দু ছিল, 17 আগস্টের মামলা, সেটা কৌশল পরে মামলাটাকে ঘাটাঘাটি করছে, দেখছে যে আরে এই মামলা তো সাজা আগেই বহাল 14 সালে জেল আপিলে, এই মামলা আবার জামিন হয় কি হবে। সে পুরো তথ্যটা আবার হাইকোর্টে পাঠায় ওই বেঞ্চে, যে বেঞ্চ তার জামিন দেয়, বলে যে স্যার এই মামলাটা তো আগেই জেল আপিলে বহাল হয়ে গেছে সাজাটা, আপনি তাকে কিভাবে জামিন দিলেন। ওই জাস্টিসও জানতো না যে জেল আপিল মানে জেল আপিলগুলি আসলে পুরো ফাও, ওইগুলি মানে কাগজপত্রগুলি কোনো গুরুত্ব থাকে না, মানে পড়ে থাকে। তখন সে এত ভয় পেয়ে গেছে, আরে জেল আপিলে সাজা বহাল, আমি জামিন দিলাম, জানলে তো আমার ক্ষতি হবে, সে সাথে জামিন বাতিল করছে। ঠিক আছে, জামিন হওয়ার পরে জামিন বাতিল হয়েছে। এত টাকা খরচ করে জামিন যে করলো ফিস্তিবাদে পতনের পরেও, কিন্তু সে কিন্তু জেল থেকে বেরোতে পারলো না, আব্দুর রাজ্জাক। তা সে আমার খুব রিকোয়েস্ট করছিল শেখ হারুনুজুর কাছে এই পুরো ব্যাপারটা বলতে। আমি বলছি আমি বলবো, কিন্তু শেখ তো অনেক মামলা নিয়ে ব্যস্ত। এই জন্য আমার এই কথাগুলি অবশ্যই উত্তরবঙ্গের ভাইরা দেখছেন আহলাদি সম্প্রদায়ের, ওনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আপনাদের সম্প্রদায়ের লোক, একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি তাদের পাশে দাঁড়াবেন, আমরাও আছি। উট পাখির মতো চুপ বেঁচে থাকলে হবে না, ঠিক আছে, আখিরাতে সবাইকে জবাবদিহি করতে হবে। ঠিক আছে, এখন অবশ্যই আপনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার পক্ষে এখন উত্তরবঙ্গে যাওয়া সম্ভব না, আর আমি বললেও তারা আমার কথা শুনবে না, কিন্তু তারা আমার কাছে খুব কাতর সহকারে উত্তরবঙ্গে মুসলিম ভাইরা অনুরোধ করেছিল তাদের যে মামলাগুলি দেখার ব্যাপারে। আর মামলাগুলি আসলে যেটা একটা টেগ আছে একটা সংগঠনের, আবার বিএনপির সময় ঘটনাগুলো ঘটেছিল, তো মামলাগুলো এত সহজও না যে আপনি যাবেন দিয়ে দিবে জামিন, মানে একটু কঠিন আছে। এই জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এবার তাদেরকে যদি মুক্ত করা যায় তাহলে মোটামুটি কারাগার খালি হয়ে যাবে, মানে ওইরকম আর কেউ থাকবে না ওই ওই সময় যে সিরিজ। এবং অনেক নিরীহ আহলেদিস পরিবারকে আমি দেখছি এই মামলায় ভিকটিম হয়েছে, মানে তারা এই সংঘর্ষে জড়িত ছিল না, বাড়ি ছিল আশপাশের নেতার বাড়ির সাথে, তাদের সম্প্রদায়ের কোন নেতা ছিল বড় ওই সংগঠনের, তাকে তার পায় না খোঁজা, কারণ যারা মূলত ঘটনা ঘটায় তাদেরকে পাওয়া যায় না, আশপাশ নিরীহরাই অ্যারেস্ট হয় এসব ঘটনায়। তো সেই হিসাবে তার চাচা মামা চাচাতো ভাই তাদেরকে এই মামলায় জড়িত করা হয়েছে।